আপনি কি জানেন, এমন একটি ভুল প্রায় প্রতিটি মানুষ প্রতিদিন সকালে করে, যার কারণে অজান্তেই তার বাড়ি থেকে সুখ, শান্তি এবং ইতিবাচক শক্তি ধীরে ধীরে দূরে সরে যেতে শুরু করে। অথচ ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ্গীতায় এমন কিছু অমূল্য শিক্ষা দিয়েছেন, যা প্রতিদিন সকালে মন দিয়ে স্মরণ করলে শুধু মানুষের মনই শান্ত হয় না, পরিবারেও ভালোবাসা, সম্প্রীতি এবং আশীর্বাদের পরিবেশ গড়ে উঠতে শুরু করে। আজকের এই আলোচনা শেষ পর্যন্ত মন দিয়ে শুনুন, কারণ প্রতিটি শিক্ষা আপনার জীবনের জন্য অত্যন্ত মূল্যবান। আর শেষের শিক্ষাটি এমন একটি সত্য প্রকাশ করবে, যা আপনার প্রতিটি সকালকে নতুন অর্থে ভরে দিতে পারে। ভক্তির পথ চ্যানেলে আপনাকে জানাই আন্তরিক স্বাগত। আজ আমরা ভগবদ্গীতার এমন কিছু চিরন্তন শিক্ষা নিয়ে আলোচনা করব, যা প্রতিদিন সকালে শ্রবণ ও মননে ধারণ করলে জীবনে ধীরে ধীরে সুখ, শান্তি, আত্মবিশ্বাস এবং ঈশ্বরের প্রতি অটল ভক্তি জন্ম নিতে পারে। এই আলোচনা কয়েকটি ভাগে সম্পূর্ণ হবে। প্রতিটি ভাগে এমন কিছু মূল্যবান শিক্ষা থাকবে, যা আপনার চিন্তাভাবনা, সংসার এবং জীবনকে নতুনভাবে উপলব্ধি করতে সাহায্য করবে। তাই শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। মানুষের জীবনের প্রতিটি সকাল আসলে ঈশ্বরের পক্ষ থেকে একটি নতুন আশীর্বাদ। সূর্য প্রতিদিন যেমন নতুন আলো নিয়ে উদিত হয়, তেমনি প্রতিটি মানুষও নতুনভাবে নিজের জীবনকে গড়ে তোলার সুযোগ পায়। কিন্তু দুঃখের বিষয়, অধিকাংশ মানুষ সেই আশীর্বাদের মূল্য বুঝতে পারে না। ঘুম থেকে ওঠার কয়েক মুহূর্তের মধ্যেই তারা দুশ্চিন্তা, ভয়, রাগ, অভিমান কিংবা অতীতের কষ্টকে নিজের মনে জায়গা দিয়ে দেয়। সেই মুহূর্ত থেকেই তাদের মন ভারী হয়ে যায় এবং দিনের শুরুতেই অশান্তির বীজ বপন হয়ে যায়। ভগবান শ্রীকৃষ্ণ আমাদের শেখান, মানুষের প্রকৃত যুদ্ধ বাইরের পৃথিবীর সঙ্গে নয়, নিজের মনের সঙ্গে। যে নিজের মনকে জয় করতে পারে, সে সমগ্র পৃথিবীকেও জয় করতে পারে। কিন্তু যে নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে না, তার কাছে সামান্য সমস্যাও পাহাড় সম মনে হয়। তাই প্রতিটি সকাল শুরু হওয়া উচিত নিজের মনকে ঈশ্বরের দিকে নিবেদন করার মাধ্যমে। যখন মানুষ দিনের প্রথম চিন্তায় ভগবানকে স্মরণ করে, তখন তার অন্তরের অন্ধকার ধীরে ধীরে দূর হতে থাকে। মন শান্ত হয়, হৃদয় কোমল হয় এবং চিন্তাভাবনা পবিত্র হতে শুরু করে। ভগবদ্গীতার শিক্ষা কখনো শুধু ধর্মীয় আচারের মধ্যে সীমাবদ্ধ নয়। এটি এমন এক জীবন দর্শন, যা মানুষকে শেখায় কিভাবে প্রতিদিনের সাধারণ জীবনকে অসাধারণ করে তোলা যায়, সংসারে থেকে কিভাবে শান্ত থাকা যায়, ব্যস্ততার মধ্যেও কিভাবে আনন্দ খুঁজে পাওয়া যায়, আর কঠিন সময়েও কিভাবে ঈশ্বরের উপর বিশ্বাস অটুট রাখা যায়, সেই পথই দেখায় গীতা। অনেক মানুষ মনে করেন সুখ মানেই প্রচুর অর্থ, বড় বাড়ি কিংবা বিলাসবহুল জীবন। কিন্তু ইতিহাস সাক্ষী, অসংখ্য ধনী মানুষও অশান্তিতে জীবন কাটিয়েছেন। আবার সীমিত সামর্থ্যের বহু পরিবারও গভীর আনন্দ ও ভালোবাসার মধ্যে জীবন অতিবাহিত করেছেন। এর কারণ সুখ বাইরের কোনো বস্তু নয়, সুখ হলো মনের একটি অবস্থা। তার অনেকটাই আমাদের অতীতের কর্মের ফল। আর আজ আমরা যে কর্ম করছি, সেটাই ভবিষ্যতের ভাগ্যের বীজ হয়ে রোপিত হচ্ছে। অনেক মানুষ ভাগ্য পরিবর্তনের জন্য বিভিন্ন উপায় খোঁজেন। কেউ জ্যোতিষীর কাছে যান, কেউ রত্ন ধারণ করেন, কেউ বিভিন্ন তাবিজ বা প্রতীকের ওপর নির্ভর করেন। এগুলোর প্রতি মানুষের বিশ্বাস থাকতেই পারে, কিন্তু শ্রীকৃষ্ণ মানুষের দৃষ্টি আরও গভীর সত্যের দিকে নিয়ে যেতে চান। তিনি বলেন, বাইরের কোনো বস্তু মানুষের জীবনকে স্থায়ীভাবে বদলে দিতে পারে না, যদি মানুষের অন্তর পরিবর্তিত না হয়। কারণ মানুষের চিন্তা যেমন, তার সিদ্ধান্ত তেমন হয়। সিদ্ধান্ত যেমন হয়, কর্মও তেমন হয়, আর কর্মই শেষ পর্যন্ত ভবিষ্যতের ফল নির্ধারণ করে। একটি বীজ যেমন নিজের ভেতরে একটি বিশাল বৃক্ষের সম্ভাবনা লুকিয়ে রাখে, তেমনি মানুষের প্রতিটি ছোট কাজও ভবিষ্যতের একটি বড় ফল বহন করে। অনেক সময় মানুষ ছোট ছোট অন্যায়কে গুরুত্ব দেয় না, মনে করে এতটুকু ভুলে কীই বা হবে। কিন্তু সেই ছোট ভুলগুলোই ধীরে ধীরে বড় সমস্যার রূপ নেয়। আবার ছোট ছোট সৎকর্ম একদিন বিশাল আশীর্বাদ হয়ে ফিরে আসে। তাই শ্রীকৃষ্ণ কর্মের গুরুত্বের ওপর এত বেশি জোর দিয়েছেন। আমরা প্রায়ই ভাবি, যদি ভাগ্য ভালো থাকতো তাহলে জীবন অনেক সুন্দর হতো। কিন্তু কখনো কি ভেবে দেখেছি, ভালো ভাগ্যের জন্য আমরা নিজেরা কতটা প্রস্তুতি নিয়েছি? একজন কৃষক যদি জমিতে ভালো বীজ না বোনেন, সঠিক সময়ে জল না দেন, আগাছা পরিষ্কার না করেন, তাহলে শুধু ভালো আবহাওয়া থাকলেই কি প্রচুর ফসল হবে? নিশ্চয়ই হবে না। একইভাবে মানুষের জীবনেও শুধু ভাগ্যের অপেক্ষা করে বসে থাকলে কিছুই বদলায় না।
ভাগ্য তখনই মানুষের পাশে দাঁড়ায় যখন মানুষ নিজের কর্তব্য নিষ্ঠার সঙ্গে পালন করে। শ্রীকৃষ্ণ আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় শিখিয়েছেন। তিনি বলেন, মানুষের সবচেয়ে বড় শক্তি তার মন। মন যদি দুর্বল হয়ে যায় তাহলে ভালো সুযোগও হাতছাড়া হয়ে যায়। আবার মন যদি দৃঢ় থাকে তাহলে কঠিন পরিস্থিতিকেও মানুষ নিজের পক্ষে নিয়ে আসতে পারে। তাই ভাগ্য বদলানোর প্রথম পদক্ষেপ বাইরের পৃথিবীতে নয়, নিজের অন্তরের ভেতরেই শুরু হয়। অনেকেই নিজের জীবনের ব্যর্থতার জন্য অন্যকে দোষ দেন। কেউ বলেন পরিবার সাহায্য করেনি, কেউ বলেন সমাজ সুযোগ দেয়নি, কেউ বলেন সময় খারাপ ছিল। এসবের কিছু সত্যও হতে পারে, কিন্তু শ্রীকৃষ্ণ মানুষকে শেখান, যে ব্যক্তি সবসময় অন্যকে দোষ দেয় সে নিজের শক্তিকেই অস্বীকার করে। কারণ অন্যকে দোষ দিলে নিজের পরিবর্তনের পথ বন্ধ হয়ে যায়। আর যে নিজের ভুলকে স্বীকার করতে পারে সেই মানুষই একদিন নিজের ভাগ্যের নতুন অধ্যায় লিখতে সক্ষম হয়। জীবনের প্রতিটি মুহূর্ত আমাদের সামনে দুটি পথ খুলে দেয়। একটি পথ সহজ কিন্তু ভুলের দিকে নিয়ে যায়, অন্যটি কঠিন কিন্তু উন্নতির দিকে নিয়ে যায়। অধিকাংশ মানুষ সহজ পথ বেছে নেয় বলেই পরে দুঃখ পায়। শ্রীকৃষ্ণ বলেন, সাময়িক সুখের জন্য নেওয়া ভুল সিদ্ধান্ত ভবিষ্যতে দীর্ঘ কষ্টের কারণ হতে পারে। কিন্তু সাময়িক কষ্ট সহ্য করে সঠিক পথ অনুসরণ করলে ভবিষ্যৎ অনেক উজ্জ্বল হয়। আজকের পৃথিবীতে মানুষের সবচেয়ে বড় সমস্যা হল অস্থিরতা। সবাই খুব দ্রুত ফল চায়। কেউ কয়েকদিন পরিশ্রম করেই আশা করে জীবনে বড় পরিবর্তন আসবে। কিন্তু প্রকৃতির নিজস্ব নিয়ম আছে। একটি গাছ রাতারাতি বড় হয় না, একটি নদীও একদিনে নিজের পথ তৈরি করে না। তেমনি মানুষের ভাগ্য ধীরে ধীরে পরিবর্তিত হয়। প্রতিদিনের ছোট ছোট সৎ সিদ্ধান্ত, নিয়মিত পরিশ্রম, সত্যবাদিতা, আত্মসংযম এবং ঈশ্বরের প্রতি অটল বিশ্বাস, এই সব কিছু মিলেই একদিন জীবনের বড় পরিবর্তনের কারণ হয়ে ওঠে। শ্রীকৃষ্ণ মানুষকে কখনো অলস আশাবাদ শেখাননি। তিনি কর্মে বিশ্বাস করতে বলেছেন, কারণ তিনি জানতেন শুধু স্বপ্ন দেখলে বাস্তবতা বদলায় না। আবার শুধু পরিশ্রম করলেও হবে না যদি সেই পরিশ্রম সঠিক উদ্দেশ্যে না হয়। তাই তিনি কর্মের সঙ্গে জ্ঞান এবং ভক্তির সমন্বয়ের কথা বলেছেন। জ্ঞান মানুষকে সঠিক পথ দেখায়, কর্ম সেই পথে এগিয়ে নিয়ে যায়, আর ভক্তি মানুষকে অহংকার থেকে রক্ষা করে। যখন মানুষের জীবনে একের পর এক সমস্যা আসে তখন অনেকেই মনে করেন ঈশ্বর হয়তো তাকে ভুলে গেছেন। কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, জীবনের প্রতিটি কঠিন সময় মানুষকে আরও শক্তিশালী করার একটি সুযোগ। যেমন আগুনে সোনা পরিশুদ্ধ হয়, তেমনি পরীক্ষার মধ্যে দিয়েই মানুষের চরিত্র উজ্জ্বল হয়ে ওঠে। যে মানুষ কষ্টের মধ্যেও নিজের নীতি ছাড়ে না, সততা ত্যাগ করে না এবং ঈশ্বরের প্রতি বিশ্বাস হারায় না, তার জীবন একদিন এমন জায়গায় পৌঁছায় যেখানে সে নিজেই বুঝতে পারে প্রতিটি কষ্টই তাকে নতুন ভাগ্যের জন্য প্রস্তুত করছিল। তাই ভাগ্য বদলানোর সবচেয়ে বড় রহস্য বাইরে কোথাও লুকিয়ে নেই। সেই রহস্য লুকিয়ে আছে মানুষের নিজের চিন্তা, নিজের কর্ম, নিজের চরিত্র এবং নিজের বিশ্বাসের মধ্যে। যেদিন মানুষ এই সত্য উপলব্ধি করতে পারে সেদিন থেকেই তার জীবনের পরিবর্তন শুরু হয়। অনেক সময় সেই পরিবর্তন চোখে পড়ে না, কিন্তু অন্তরের পরিবর্তনই একদিন বাইরের বাস্তবতাকে বদলে দেয়। আর এই কারণেই শ্রীকৃষ্ণ বারবার বলেছেন, নিজের কর্তব্যকে নিষ্ঠার সঙ্গে পালন করো, সত্যকে আঁকড়ে ধরো, অন্যায় থেকে দূরে থাকো এবং ফলের প্রতি অতিরিক্ত আসক্তি ছেড়ে দাও। কারণ যে মানুষ এই শিক্ষাগুলো নিজের জীবনে ধারণ করতে পারে তার ভাগ্য ধীরে ধীরে এমনভাবে পরিবর্তিত হয় যা একসময় অন্যদের কাছেও বিস্ময়ের কারণ হয়ে দাঁড়ায়। মানুষ যখন নিজের জীবনের দিকে ফিরে তাকায় তখন অনেক সময় বুঝতে পারে যে তার জীবনের বড় বড় পরিবর্তন কোনো একটি দিনে ঘটেনি, বরং অসংখ্য ছোট ছোট সিদ্ধান্ত, অসংখ্য অভ্যাস এবং প্রতিদিনের চিন্তার মধ্য দিয়েই সেই পরিবর্তন ধীরে ধীরে গড়ে উঠেছে। শ্রীকৃষ্ণ মানুষের এই গভীর সত্যটি বোঝাতে চেয়েছেন। তিনি বলেন, মানুষ যেমন চিন্তা করে তেমনই হয়ে ওঠে। তাই যদি